Dear student, how are you? Today we are learn how can we identify the subject this type of sentence. দেখেন প্রিয় শিক্ষার্থী, এখানে দেওয়া আছে 2 and 2, একটা শূন্যস্থান দেওয়া আছে 4, অর্থাৎ 2 2 4। আসলে এখানে দেওয়া আছে মেক, মেট, মেক্স, হ্যাড, মিট। আসলে এখানে আসলে বার্বটা কি হবে, এই ক্ষেত্রে আমরা প্রায় জটিলতায় পড়ে যাই। তবে এখানে একটা বিষয় হলো কি, প্রিয় শিক্ষার্থী, যোগ বিয়োগ গা, যোগ বিয়োগ ভাগ গুণ, এই জাতীয় গণনা জাতীয় যত সংখ্যা আছে এগুলির ক্ষেত্রে সবসময় বার্ব কি হয়, সিঙ্গুলার। বার্ব কি হয়, সাবজেক্ট কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার। বার্ব কি, ওই সাবজেক্টের উপরে ডিপেন্ড করে বার্ব বসাতে হয়। তবে আমরা যদি এখানে চিন্তা করি, দেখেন 2 and 2, অবশ্যই এটা কি বার্ব হবে কি, থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু এটা হলো নিয়ম, কোনো সংখ্যাবাচক সংখ্যা যখন যোগ করা হয় সেক্ষেত্রে সাবজেক্ট ধরতে হয় থার্ড পারসন সিঙ্গুলার। যেমন একটা উদাহরণ যদি দিই, দেখেন 5 and 5 makes 10, অর্থাৎ কি বলা হয়েছে, 5 and 5 makes 10। অর্থাৎ এই যে দেখেন সাবজেক্ট হলো কি আমার, এটা প্রেজেন্ট ফর্ম হয়েছে। কারণ কি, বারগুলো 5 and 5, যদিও এটা মনে হয় যে বহুবচন বা প্লুরাল, কিন্তু কোনো সংখ্যাবাচক কোনো জিনিস যোগ করা হলে সেই ক্ষেত্রে বার্ব বসাতে হয় থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী। তার মানে এখানে বার্ব কি হবে তাহলে, 2 and 2, 2 আর 2 মিলে কি হয়, মেক্স। বার্ব কি হবে, মেক্স, অর্থাৎ 4। তার মানে এই ধরনের সংখ্যা দেখলেই আমরা কেউ একদম বিড়ম্বনায় পড়ে যাব না। এই ধরনের সংখ্যা দেখলেই আমরা টেনশন করার কিছু নাই। 2 and 2 মিলে 4 হয়, বার্ব হবে। এটাকে আমরা ধরে নেব কি, কি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। এটাকে সাবজেক্ট ধরে নেব কি, থার্ড পারসন সিঙ্গুলার। যেমন ধরেন 7 plus plus 7 plus 10 is 17। 7 plus 10, 7 plus 10 মিলে কি হয়েছে 17, মিলে কি হয়েছে 17। অর্থাৎ ভার্ব কিন্তু হচ্ছে আমার প্রেজেন্ট ভার্ব। তার মানে ভার্বে কোনো জটিলতা নাই। এটাকে আমি ধরে নেব কি, এই যে প্লাস বা যোগ বিয়োগ ভাগ যা থাকবে এগুলিকে আমরা ধরে নেব কি, এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।